ঢালিউডে টিকতে না পারার কারণ জানালেন রাজ্জাক পুত্র নায়করাজ রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট। রাজ্জাকের পরিচালনায় কোটি টাকার ফকির সিনেমার মাধ্যমে বড়পর্দায় যাত্রা শুরু হয়েছিল তার। এরপর কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। তারপর ঢালিউডে তেমনভাবে তাকে দেখা যায়নি। সিনেমা জগত থেকে হারিয়ে যাওয়ার বিষয়ে সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। অভিমানের সুরে সম্রাট বলেন, আমি প্রশিক্ষণ নিয়ে এসেছি, সহকারী পরিচালকের কাজ করেছি, প্রোডাকশনে কাজ করেছি, আমি অভিনয়ের জন্য কাজ করেছি। একজন শিল্পীর তৈরি হওয়ার জন্য একটু সময় লাগে। নিজেকে যখন আমি তৈরি করে একটা অবস্থানে এসেছি, তখন আমাদের দেশের হলগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, আমি যখন শুরু করেছিলাম তখন 1 থেকে 1.5 সিনেমা হল ছিল। ওই সময় ঈদ কেন্দ্র করে আমার সিনেমা মুক্তি পায়নি। স্বাভাবিক সময়েই মুক্তি পেত এবং টাকা উঠিয়ে আনা সম্ভব হতো। কিছু সিনেমা লাভ হতো, আবার কিছু লোকসানও হতো। এ অভিনেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, মূলত একজন শিল্পী হতে চাইলে তাকে শৈল্পিক বিষয়গুলো শিখে আসতে হয়। আমি তো রাজনীতি শিখে আসিনি, এ কারণে রাজনীতি করতে পারিনি। ফলে ইন্ডাস্ট্রিতে আমি টিকতে পারিনি। আর এটা কেবলই আমার ব্যক্তিগত মতামত। তবে আমাকে অনেক কষ্ট করে কাজ শিখতে হয়েছে। শুধু আমি কেন, প্রতিটি শিল্পীরই একটা অবস্থানে যেতে কষ্ট করতে হয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা সময় চলে গেছে আমার। আর কাজের কথাও মনে পড়ে। এছাড়া এখন এফডিসিতে মিস করব কাকে? আমাদের তো কেউ মিস করে না। এটা কষ্টের কিছু না, আমি বাস্তবটা বললাম। যাদের দেখে আমরা বড় হয়েছি, যাদের সঙ্গে আমরা কাজ করেছি, তারা অনেকেই এখন নেই, গত হয়েছেন, মারা গেছেন। অনেকে আবার এই পেশা ছেড়ে চলে গেছেন। আর এখন এফডিসিতে যারা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ ছিল না আমাদের। এজন্য বন্ডিংটা সেভাবে তৈরি হয়নি। ফলে একটা গ্যাপ রয়ে গেছে। বাবার প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই বাবার সিনেমাগুলো দেখি। বাবার কথা মনে হলেই সিনেমা দেখা হয়। আবার কিভাবে নায়করাজ রাজ্জাক হয়েছেন তিনি, সেটি বোঝার জন্যও দেখতে হয়। এদিকে নতুন শিল্পীরাও চেষ্টা করছে। আসলে একজন শিল্পীর তৈরি হওয়ার জন্য সময়ের প্রয়োজন হয়। সম্রাট অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য কার্তুজ, আয়না কাহিনী, মন দিয়েছি তোমাকে, রিকশাওয়ালার ছেলে ও বাপ বড় না শ্বশুর বড়, গোলাম মোস্তফা। ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।